এবারে যে খবরের দিকে নজর রাখবো, নিউ টাউনে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের পর আবারও বাংলার আরও এক আন্তর্জাতিক মানের স্থাপত্য উপহার পেতে চলেছে মানুষ। আজ সোমবার বিকেলে নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউন বাস স্ট্যান্ডের উল্টো দিকে 17.5 একর জমিতে তৈরি হবে এই সাংস্কৃতিক কেন্দ্র। প্রশাসনের মতে দুর্গা অঙ্গনে শুধু ধর্মীয় স্থান নয়, বরং বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আপনারা দেখছেন, আজ নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। একেবারে জগন্নাথ মন্দিরের পর আবারও বাংলার মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্থাপত্য উপহার পেতে চলেছে বাংলার মানুষ। এক আন্তর্জাতিক মানের স্থাপত্য উপহার পাবে তারা, এবং 17.5 একর জমিতে তৈরি হবে এই সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রীর হাত ধরেই নতুন স্থাপত্য। আপনারা দেখছেন, যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার বাংলার আরও এক আন্তর্জাতিক মানের স্থাপত্য উপহার পেতে চলেছে মানুষ। আজ নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষের জন্য আরও একটি বিশেষ উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নিউ টাউনে দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই কর্মসূচির জন্য বা এই ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি কর্মসূচি রয়েছে এবং কতটা উচ্ছ্বসিত রয়েছে বাংলার মানুষ? দেবযানী, দেখো, এই বছরেরই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গা অঙ্গনের কথা ঘোষণা করেছিলেন, এবং আজকে বিকেল 4:30টার সময় সেই দুর্গা অঙ্গনের শিলান্যাস করতে চলেছেন তিনি। এবং যেটা জানা যাচ্ছে যে নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে অ্যাকশন এরিয়া 1-এ প্রায় 17 একর জমিতে এই দুর্গা অঙ্গন গড়ে উঠতে চলেছে। এর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 262 কোটি টাকার মতন, এবং 2 বছরের মধ্যেই এই দুর্গা অঙ্গনের কাজ শেষ হবে, এমনটাই যারা প্রশাসনিক কর্তারা আছে তারা দাবি করছেন। দেখো, আমরা জানি যে ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো, এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, যেটা তৃণমূল সুপ্রিমো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, যে ঐতিহ্য ও সংস্কৃতির একটা অভিনব গবেষণা কেন্দ্র হিসাবেই দুর্গা অঙ্গনকে কিন্তু গড়ে তোলা হবে, এবং এই দুর্গা অঙ্গন গড়ে তোলার জন্য একটি ট্রাস্টও তৈরি করে দিয়েছিলেন তিনি। এই ট্রাস্টটি এই দুর্গা অঙ্গনের কাজ করবে, হিটকোর তত্ত্বাবধানেই এই দুর্গা অঙ্গন গড়ে উঠবে, এবং সেখানে একটি সংগ্রহশালা থাকবে। সেখানে বাংলার ঐতিহ্য সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। দুর্গাপুজোর সঙ্গে জড়িত যে সমস্ত যে শিল্প, উৎকর্ষের যে সেরা শিল্প সেখানে সেই সংগ্রহশালায় রাখা হবে। যেটা প্রশাসনিক কর্তারা মনে করছে যে ভবিষ্যতে দুর্গা অঙ্গন রাজ্যের অন্যতম একটা বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হতে চলেছে। আমরা জানি যে এবছর কিন্তু অক্ষয় তৃতীয়াতে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে, এবং গতকালই 1 কোটি পুণ্যার্থী জগন্নাথ ধামে তারা গিয়েছে। সেই তথ্য সরকারের কাছে এসেছে। সেই জগন্নাথ ধামের মতনই দুর্গা অঙ্গনও কিন্তু পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণের জায়গা হবে, এমনটাই প্রশাসনিক কর্তারা দাবি করছে, এবং তাদের দাবি যে এটা শুধুমাত্র একটা ধর্মীয় কাঠামো নয়, এর সঙ্গে বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্যের একটা স্থায়ী কেন্দ্র হিসাবে এই দুর্গা অঙ্গন গড়ে উঠতে চলেছে। আজকে প্রচুর যারা বিশিষ্টজনরা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনে, এবং প্রায় 5,000 দর্শকের, যেটা প্রশাসনের দাবি যে মূল মঞ্চের সামনে 5,000 দর্শকের বসার একটা জায়গা করা হচ্ছে, এবং সমাজের বিশিষ্টজনরাও কিন্তু আমন্ত্রিত তালিকায় রয়েছে। একেবারেই দেবযানী, কিছুটা অন্য প্রসঙ্গে যদি আসি, আমরা একদিকে দেখতে পাচ্ছি রাম মন্দির, একদিকে জগন্নাথ মন্দির, এবার দুর্গা মন্দির। তো সেক্ষেত্রে সামনে 26শে নির্বাচনও রয়েছে। একেবারে দুর্গা মন্দির যতটাই বাংলার মানুষের কাছে একটি ঐতিহ্যের, একটি সাংস্কৃতিক দিক দিয়ে যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেক্ষেত্রে এটি কি বিধানসভা নির্বাচনে কোনোভাবে প্রভাবিত হতে পারে? দেবযানী, দেখো, জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম যেটা মুখ্যমন্ত্রী গড়ে তুলেছেন দীঘাতে, সেটা
ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা যথেষ্ট দেখেছি। দীঘার যে স্থানীয় অর্থনীতি সেটাও অনেকটা বদলে গেছে, এমনটাই কিন্তু স্থানীয়রা, বিশেষ করে হোটেল ব্যবসায়ীরা দাবি করছে। কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে প্রচুর পুণ্যার্থীদের সমাগম হচ্ছে, প্রচুর মানুষ দেখতে আসছে, বিদেশ থেকে প্রচুর পর্যটকরা আসছে, ফলে স্থানীয় যে অর্থনীতি সেই অর্থনীতি অনেকটাই বদলে গেছে, সেটা অনেকটাই ভালো হয়েছে। যারা ছোট ব্যবসায়ী রয়েছে, যারা হোটেল ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু বলছে। ফলে এইরকম একটা সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র গড়ে উঠলে এবং যেখানে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যেখানে ইউনেস্কো এটাকে বিশেষ সম্মান দিয়েছে, সেটা একটা আলাদা তকমা দিয়েছে, ফলে এই দুর্গা অঙ্গন গড়ে উঠলে এখানে প্রচুর পর্যটক আসবে। নিউ টাউনের যে স্থানীয় যে অর্থনীতি দীঘার মতনই সেখানে বদলাবে। যদিও এটার কাজ শেষ হতে 2 বছর সময় লাগবে এখনো, তবে সাধারণ মানুষ দাবি করছে, যারা স্থানীয় বাসিন্দারা দাবি করছে, যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা ছোট ছোট দোকান দেয়, তাদের ব্যবসা অনেকটা বাড়বে দুর্গা অঙ্গনকে ঘিরে। ফলে তারা খুশি এই ধরনের একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠাতে। যেহেতু পর্যটকদের এখানে ভিড় বাড়বে এমনটাই প্রশাসনের কর্তারা দাবি করছে, এবং যেহেতু একটা অভিনব জায়গা হচ্ছে যেখানে দুর্গাপুজোর শিল্প সংস্কৃতিকে যেখানে তুলে ধরা হবে, সংরক্ষিত করা হবে, সেইটা দেখতে মানুষ আসবে। ফলে স্থানীয় অর্থনীতি। একেবারে ধন্যবাদ দেবদানি। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, আজ নিউ টাউনে দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। একেবারে জগন্নাথ মন্দিরের পর এবার আবারও একটি নতুন কিছু বাংলার মানুষ কিন্তু উপহার পেতে চলেছে। সেখানে দীঘার জগন্নাথ মন্দিরের পর আবারও এখানে নিউ টাউনে দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন। সেখানে আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে এলাকার মানুষ যথেষ্টই খুশি রয়েছে, যদিও এই কাজ সম্পূর্ণভাবে পূরণ হতে 2 বছর সময় লাগবে, কিন্তু এই ব্যাপারটি কিন্তু এই জিনিসটি, এই ভিত্তিপ্রস্তর স্থাপন কিন্তু আগামীতে 26-এর নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে।